নমস্কার। 2025 সেপ্টেম্বর এবং সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল। সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস বা পঞ্চম ঘর। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কি ধরনের হতে চলেছে, সেপ্টেম্বর মাসের কি ধরনের সময়ের মুখোমুখি তারা হতে চলেছেন, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সময়কে জানবার বা বোঝবার শাস্ত্র হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। সময়কে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর বা ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে, এবং তার ভিত্তিতেই কিন্তু এই প্রেডিকশন বা মাসভিত্তিক রাশিফল ইত্যাদি তৈরি হয়ে থাকে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে তাতে রাশি লগ্নের অধিপতি রবি প্রথম 17টা দিন রাশি লগ্নেই অবস্থান করে থাকছে। রবি 17 সেপ্টেম্বর তাদের সেকেন্ড হাউসে গোচর করবে। বুধও থাকছে প্রথম 15টা দিন। 15 সেপ্টেম্বর বুধ তাদের সেকেন্ডের লর্ড হয়ে সেকেন্ডে গোচর করবে। রাশি লগ্নে কেতু থাকছে পুরো মাসটাই। শুক্র তাদের দ্বাদশে থাকছে, শুক্র তাদের 12th হাউসে থাকছে 14 তারিখ 14 সেপ্টেম্বর পর্যন্ত, এবং শুক্র 14 সেপ্টেম্বর রাশি লগ্নে এসে গোচর করবে। এছাড়া যেটা থাকছে তাদের সেকেন্ড হাউসে মঙ্গল থাকছে প্রথম 13টা দিন, এবং 13 সেপ্টেম্বর মঙ্গল তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করবে। রাহু থাকছে সপ্তমে পুরো মাস, অষ্টমে থাকছে বক্রগতির শনি বা রেট্রোগ্রেড স্যাটার্ন পুরোটা মাস, আর একাদশে থাকছে বৃহস্পতি, অতিচার গতির বৃহস্পতি তাদের 11th হাউসে অবস্থান করে থাকবে। আর প্রথম 14টা দিন তাদের দ্বাদশে শুক্র থাকছে। এই হচ্ছে গ্রহ অবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর সেপ্টেম্বর মাসে। এবার এর ফলে যে আউটকাম, রেজাল্ট তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল। প্রথমেই হেলথ বা স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যে কিছু গোলযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন সেখানে সমস্যা তৈরি হতে পারে। যারা কোনো স্কিনের সমস্যায় ভুগছেন, ত্বক বা স্কিনে কোনো জটিলতা তৈরি হতে পারে, বা সেখানে কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থাকলেও তার একটা অ্যাগ্রাভেশন হতে পারে। চোখের সমস্যায় কিছুটা বিব্রত থাকতে পারেন আপনারা, এবং যাদের ব্লাড সুগার লেভেল হাই, রক্তে শর্করার পরিমাণ বেশি, ডায়াবেটিক, তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। প্রথম 15টা দিন নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, বিভিন্ন নিউরো পেন, আর্থারাইটিস জনিত পেন তাদের কিছুটা বিব্রত কিন্তু করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকাম অত্যন্ত শুভ থাকছে। আয়ভাব নিয়ে বিশেষ কোনো রকম নেতিবাচক দিক নেই। যেগুলো যেগুলো সম্ভাব্য ক্ষেত্র সেখানে কিন্তু আয়ে কোনো জটিলতার ক্ষেত্র থাকছে না। তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, নানা কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে। সেখানে মূলত লাক্সারিয়াস আইটেম ক্রয়, লাক্সারি কোনো বাহন ক্রয়, লাক্সারি এন্টারটেনমেন্ট ইত্যাদির কারণে একটা ব্যয়ের প্রাবল্য থাকছেই, এবং বহু ক্ষেত্রে 4 হুইলার বাহন ক্রয়েরও একটা সম্ভাবনা থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে আপনারা এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন বা পরিস্থিতির এমন কোনো পরিবর্তন হতে পারে যেটা আইনি সমস্যার ক্ষেত্রে কিছুটা সুরাহার ক্ষেত্র তৈরি করবে। যারা শত্রুতার কারণে বিপন্ন, বিভিন্নভাবে একটা অপোজিশন, শত্রুতা ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে সেই জায়গাটা কিন্তু কিছুটা প্রবল থাকছে, বিশেষ করে এই মাসের প্রথম 2টি সপ্তাহে। সেখানে মূলত ঈর্ষা একটা মুখ্য ভূমিকায় থাকবে।
যারা কোনোভাবে একটা ফ্যামিলি প্ল্যানিং বা এই ধরনের ইচ্ছা পোষণ করছেন বা চাইছেন, সেখানে কিন্তু এই মাস বেশ শুভ, অ্যাটলিস্ট প্রথম 15টা দিন বেশ শুভ। যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র কিন্তু এই মাসে অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের একটা সন্তানের একটা সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের দূরযাত্রা, এবং সন্তান যথেষ্ট পরিমাণে ওবিডিয়েন্ট থাকবে, বাধ্য থাকবে, আপনাদের সঙ্গে সম্পর্কে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং নৈকট্য তৈরি হয়ে থাকবে। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত এবং বিশেষ করে যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। তারা সাপোর্ট পাবেন বিভিন্নভাবে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন, এবং ফাদারলি ফিগার যারা, তাদের সাপোর্ট পাবেন, গাইড মেন্টরের সাপোর্ট পাবেন। এছাড়াও লাস্ট 2 উইকসে শিক্ষার্থী, বিদ্যার্থীরা তাদের কনসেন্ট্রেশন এবং তাদের গোল ওরিয়েন্টেশন তাদের কিন্তু নানাভাবে সাফল্য এনে দেবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে, এবং সম্পর্কের মধ্যে একটা দায়বদ্ধতা, একটা অথেন্টিসিটি ইত্যাদিরও যথেষ্ট প্রাবল্য থাকবে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু বলবো স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, দূরযাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা ইত্যাদির সম্ভাবনা থাকছেই। একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই কিন্তু কিছুটা জটিলতাপূর্ণ, চ্যালেঞ্জিং, যথেষ্ট টেম্পারামেন্টকে কন্ট্রোলে রেখে পরিস্থিতিকে একটা জায়গায় হ্যান্ডেল করতে হবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ অতীব শুভ। আপনাদের পাওয়ার অফ স্পিচ, যোগাযোগ সাফল্য এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা সংযুক্ত, ফিনান্সের সঙ্গে যারা সংযুক্ত, 15 সেপ্টেম্বর থেকে পুরো মাসটা যোগাযোগ এবং কমিউনিকেশন, যোগাযোগ এবং বাক্য প্রয়োগ, পাওয়ার অফ স্পিচ আপনাদের বিভিন্নভাবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সাফল্য এনে দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস কিছুটা জটিলতাপূর্ণ। বসের সঙ্গে, ওপরওয়ালার সঙ্গে কিছুটা সংঘর্ষ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক উদ্বেগ থাকবে কর্মক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, বেশ শুভ সময় এই মাস। যারা নতুন জব সার্চ করছেন, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস কর্মলাভের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ, বিশেষ শুভ সময়। প্রারব্ধের শুভ ফল পাবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন বিভিন্নভাবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, কঠিন সময় এই মাস, কিছুটা দুর্যোগপূর্ণ এবং বহু ক্ষেত্রে লস অফ টেম্পার আপনাদের কিছুটা গোলযোগ তৈরি করে দেবে, এবং কোথাও কোথাও মর্যাদা হানিও কিন্তু হতে পারে, সতর্ক থাকতে হবে। এই মাসের প্রথম 2টি সপ্তাহে যারা কোনো স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, ভূমি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, প্রথম 2টি সপ্তাহ কিন্তু সেখানে বেশ শুভ, এবং শেষ 2টি সপ্তাহও কিন্তু বিশেষ জটিলতাপূর্ণ নয়, তবে ডকুমেন্টস ভালো করে দেখে নিতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে কোথাও কোথাও একটা ভুল যোগাযোগ, বিশেষ করে শেষ 2টি সপ্তাহে
একটা ভুল যোগাযোগ বা কোনো বিপরীত লিঙ্গের মানুষের একটা নৈকট্য আপনাদের কিছুটা বিপন্ন করতে পারে, বিশেষত শেষ 2টি সপ্তাহে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে, বিশেষভাবে সতর্ক হতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক হবার বিশেষ প্রয়োজন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো ব্যাড ইনভেস্টমেন্ট বা কোনো ভুল সিদ্ধান্তের প্রবল সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। যারা এই মাসে যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ফিল্ডে রয়েছেন, যারা বিশেষ করে বলবো যে নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, শুক্রের যে অবস্থা থাকবে সেটা কিন্তু বিভিন্নভাবে আপনাদের গোলযোগের মধ্যে ফেলতে পারে। ভুল যোগাযোগ, ভুল একটা সম্পর্ক আপনাদের কিছুটা বিপন্ন করতে পারে। তবে 15 সেপ্টেম্বরের পর থেকে বুধের অবস্থান বহু ক্ষেত্রেই আপনাদের জটিলতা থেকে মুক্ত করবে এবং আপনাদের বাক্য প্রয়োগও আপনাদের কিছু ক্ষেত্রে আপনাদের পাওয়ার অফ স্পিচ বা বাক্য প্রয়োগ আপনাদের সাফল্য এনে দেবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। তবে 13 সেপ্টেম্বরের পর পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্টও এই সময়কালে আপনারা পাবেন। কোনো প্লেজার ট্রিপ বা কোনো ছোটখাটো ভ্রমণ ইত্যাদিতে যাওয়ার জন্য কোনো প্লেজার ট্রিপের ক্ষেত্রে এই মাস বেশ শুভ থাকছে। তবে সর্বক্ষেত্রে সতর্কতা, সাবধানতার কিন্তু প্রয়োজন থাকছেই। 13 সেপ্টেম্বরের পর প্লেজার ট্রিপ বা ভ্রমণের ক্ষেত্র আরো বেশি করে শুভ। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে কয়েকটি রং বা কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। গোলাপি রং বা পিঙ্ক রং অতীব শুভ থাকছে পুরো মাসটাই আপনাদের জন্য। হালকা হলুদ রং বিশেষ শুভ থাকছে এবং যেটাকে আমরা বলে থাকি পার্পল কালার বা বেগুনি রং, এই রংটিও আপনাদের বহু জটিলতা থেকে মুক্ত করতে কিন্তু সমর্থ হবে। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 13, 14, 15 এবং 17 এই ডেটগুলো বিশেষ ইভেন্টফুল। এছাড়া 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ এই ডেটগুলো আপনাদের জন্য নানাভাবে ইম্পর্টেন্ট এবং মিনিংফুল হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য রবি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। রবি প্রথমে রাহু কেতুর অ্যাক্সিসে থাকছে, তারপর রবি বক্রগতির শনির 180 ডিগ্রিতে থাকছে এবং একটি সূর্য গ্রহণেরও ক্ষেত্র থাকছে এই মাসে। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যারা টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং 15 সেপ্টেম্বরের পর আপনাদের সিদ্ধান্ত, ইন্টেলিজেন্স এবং বুদ্ধিমত্তার দ্বারা নিজেদের পরিচালিত করতে পারবেন, তারা বিভিন্নভাবে সাফল্য পাবেন। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতার প্রয়োজন এই মাসে কিন্তু থাকছেই। নমস্কার।